ওকে, আগের দিন আমরা মোটামুটি এই প্রবলেমটা সলভ করেছিলাম। ওকে, মানে আমরা বলতে চেয়েছিলাম এই যে ফাংশান আছে, এই ফাংশানের তোমার রেঞ্জ কি এবং ডোমেন কি সেটা আমরা আগের দিন বার করেছিলাম। ওকে, তাহলে নেক্সট, আচ্ছা সবার আগে আমি বলি তোমাদেরকে মডুলাস রিলেটেড অনেক কোয়েশ্চেন আমি করাবো, সুতরাং তোমাদের এভরি ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, নাও একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স, সেটা কি না মড এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস ফোর। তাহলে এই যে ফাংশনটাকে যদি আমি কনসিডার করি তাহলে নিশ্চয়ই কি ডিনোমিনেটরে এক্স মাইনাস ফোর আছে, ভালো কথা। কিন্তু বাট আমরা যদি এক্স ইকাল টু ফোর হয় তাহলে এই ফাংশনটা ডিফাইন নয়। তাহলে এক্স ইকাল টু ফোর ছাড়া তুমি যে কোনো নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার তুমি পুট করো, নিচে নন জিরো হবে এবং ওপরেও পজিটিভ হবে। নিচে তোমার নন জিরো হবে, ওপরে পজিটিভ হবে। তার মানে এই যে ফাংশনটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ওকে, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। বাট এক্স নট ইকুয়াল টু ফোর, তার মানে যে কোনো রিয়েল নাম্বার আমি যদি কনসিডার করি তাহলে এই ফাংশনটা কিছু না কিছু একটা ভ্যালু প্রডিউস করবে। ওকে, কিছু না কিছু একটা ভ্যালু দেবে। কিন্তু বাট এক্স ইকাল টু ফোর এই ফাংশনটা ডিফাইন নয়। তাহলে আমরা প্রথমে কি লিখেছি, ক্লিয়ারলি এফ এক্স ডিফাইন ফর অল এক্স বিলংস টু আর এক্সেপ্ট এক্স ইকাল টু ফোর। কেন এক্স ইকাল টু ফোরে দ্য ফাংশন ইজ আনডিফাইন্ড, দেয়ারফোর ডোমেন অফ দ্য ফাংশন ইজ রিয়েল নাম্বার সেট মাইনাস ফোর। মানে ফোর যে এলিমেন্ট আছে সিঙ্গেল এলিমেন্টটা বাদ দিয়ে বাকি সেটটা হলো তোমার এর ডোমেন সেট। এবার রেঞ্জ সেট, যেহেতু এক্স মাইনাস ফোর মডুলাস ভ্যালু আছে, তাহলে এটাকে যদি আমি ব্রেক আপ করি, ওয়েন এক্স মাইনাস ফোর গ্রেটার দেন জিরো, মানে ওয়েন এক্স গ্রেটার দেন ফোর, তার মানে এক্স মাইনাস ফোর ইজ পজিটিভ। তার মানে পজিটিভ ভ্যালু গিভ দ্য সেম কোয়ান্টিটি in case of remove the modulus value. So x minus 4 equal to 1 after simplification. যখন x minus 4 less than 0, যখন এই কোয়ান্টিটিটা লেস দ্যান জিরো মানে নেগেটিভ, তার মানে এইটা যখন এই কোয়ান্টিটিটা নেগেটিভ, যখন এই কোয়ান্টিটিটা নেগেটিভ আমরা রিমুভ করার সময় মডুলাস ভ্যালু রিমুভ করার সময় একটা এক্সট্রা মাইনাস অ্যাড হয়ে যাবে, নেগেটিভ মাইনাস নেগেটিভ পজিটিভ সেটা প্রডিউস করবে। তখন এইটা কিন্তু আসলে তোমার পজিটিভ নাম্বার। ওকে, এটা কিন্তু আসলে পজিটিভ নাম্বার। যাই হোক, তো আফটার সিম্পলিফিকেশান এটা মাইনাস ওয়ান আসছে। তাহলে এফ এক্স যে ফাংশানটা, তাহলে আমরা যদি আরও সিম্পলিফাই করে দেখি এফ এক্স ফাংশানটা, তাহলে আমরা কী পাচ্ছি, এফ এক্স ফাংশানটা আমরা পাচ্ছি দুটো জিনিস। একটা হলো আইদার ওয়ান অর মাইনাস ওয়ান। ওয়ান কখন পাচ্ছি, যখন এক্স গ্রেটার দ্যান আর ইকুয়াল টু ফোর। আচ্ছা, গ্রেটার দ্যান আর ইকুয়াল টু ফোর করা যাবে না। ওকে, আর লেস দ্যান মাইনাস ওয়ান, এক্স লেস দ্যান ফোর। কারণ কি আমাদের এক্স ইকুয়াল টু ফোর করা যাবে না, কারণ ফোর এলিমেন্টটা এর ডোমেনে নেই। সুতরাং এক্সেপ্ট ফোর ছাড়া এক্স গ্রেটার দ্যান আর এক্স লেস দ্যান ফোর। ওকে, তাহলে এইটার যদি আমি গ্রাফ যদি কনসিডার করি, যদি ফাংশানের গ্রাফ যদি আমি কনসিডার করি, তাহলে এই যে ফাংশানের ক্রিটিক্যাল পয়েন্ট কি আছে, আচ্ছা আমি ক্রিটিক্যাল পয়েন্ট ফোর আছে। কারণ কি এক্স মাইনাস ফোর ইকাল টু যদি আমি জিরো ধরি, তাহলে এক্স ইকাল টু ফোর ইকাল টু জিরো। তাহলে এইটা যদি ক্রিটিক্যাল পয়েন্ট ধরো, এটা হলো ফোর, কিন্তু এই ফোর পয়েন্টটি কিন্তু ফাংশনটা ডিফাইন নয়। তাহলে এই পয়েন্টটি কিন্তু ফাংশন ডিফাইন না, তাহলে ফাংশনটা এরকম হবে। এক মিনিট, ফাংশনটা তোমার ধরো এটা জিরো, ধরো এটা ওয়ান, আর ধরো এটা ফোর। তাহলে ফাংশনটা তোমার এক্স পয়েন্টে কিন্তু ফোর পয়েন্টে ফাংশনটা নট ডিফাইন্ড, বাট গ্রেটার দ্যান ইকুয়াল টু ফোর দ্য ফাংশন ইজ প্লাস ওয়ান, অ্যান্ড লেস দ্যান ইকুয়াল টু ফোর দ্য ফাংশন ইজ মাইনাস ওয়ান। এটা হলো তার গ্রাফ। ওকে, ফোর পয়েন্টে ফাংশনটা ডিফাইন নয়, সেই জন্য আমি একটা সার্কেল লিখেছি। এটা নট এইভাবে ওপেন সার্কেল লেখা মানে এটা ফোর পয়েন্ট, এটা ডিফাইন নয়। তাহলে আমরা এই যে ফাংশনের রেঞ্জ সেট কি পেলাম, একটা মাইনাস ওয়ান আর একটা ওয়ান পেলাম। ওকে, নাও নেক্সট কোশ্চেন আমরা কি দেখছি, ফাইন্ড দ্য ডোমেন অফ দ্য এফ এক্স ওয়ান মাইনাস মড এক্স মাইনাস থ্রি। প্রথমে আমরা একটা জিনিস আমরা কনসিডার করি,
মড এক্স মাইনাস থ্রি, যে এই যে কোয়ান্টিটিটাকে যদি আমরা জিরো করি, এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তার মানে এটা ইমপ্লাই করছে এক্স ইকুয়াল টু থ্রি, তাহলে আমাদের থ্রি হলো ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট কার? এই ফাংশানের ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, আচ্ছা ঠিক আছে। তার মানে এই যে ওয়ান মাইনাস এক্স মাইনাস থ্রি, তুমি এক্সের যে কোনো ভ্যালু যদি নাও, তাহলে দেখবে এই ফাংশানটা কিছু না কিছু ভ্যালু তোমাকে পুট করবে, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে। তার মানে এই ফাংশানটা ডিফাইন্ড ফর অল এক্স, তাহলে এই ফাংশানের ডোমেন সেট কী হবে? তাহলে রিয়েল নাম্বার সেট। আচ্ছা, আমরা যে এই যে ফাংশন এক্স মাইনাস থ্রি অলওয়েজ আমরা জানি আইদার পজিটিভ অথবা গ্রেটার দ্যান জিরো, তার মানে নন নেগেটিভ হবে। তাহলে এই ফাংশানকে যদি আমি ওয়ান মাইনাস মডুলাস এক্স মাইনাস থ্রি করি, তাহলে এটা দেখবো আফটার সিম্পলিফিকেশনস দে বিলংস টু লেস দ্যান অর ইকুয়াল টু ওয়ান আর গ্রেটার দ্যান মাইনাস ইনফিনিটি। এটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি ফাংশনাল ভ্যালু। তো যে ফাংশনাল ভ্যালু এফ এক্স, তাহলে ক্লোজ মাইনাস ইনফিনিটি থেকে ক্লোজ ওয়ান পর্যন্ত ডিফাইন্ড আছে। মানে এর ভ্যালু হলো আইদার ওয়ান অথবা লেস দ্যান ওয়ান, বাট মাইনাস ইনফিনিটির থেকে বড়। তার মানে আমরা ডোমেন থেকে যে কোনো এক্সের ভ্যালু নিই, তার করসপন্ডিং ফাংশনাল ভ্যালু কিন্তু ওয়ান এবং মাইনাস ইনফিনিটির মধ্যে থাকবে। ওকে, এই যে ডোমেন সেট আছে, এর মধ্যে যে কোনো আমরা যদি রিয়েল নাম্বার পুট করি এই ফাংশানে, তার ভ্যালু কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে ওয়ানের মধ্যে বিচরণ করবে। ওকে, তার ভ্যালু কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে ওয়ানের মধ্যে বিচরণ করবে। তার মানে আমরা কি বলছি? এফ এক্স বিলংস টু, এটাই মানে ইমপ্লাই করছে এফ এক্সের ভ্যালু কোথা থেকে কোথায় বিলংস করবে? বিলংস টু ওপেন ব্র্যাকেট মাইনাস ইনফিনিটি টু ওয়ান ক্লোজ ব্র্যাকেট। ওকে, তার মানে এটাই তার রেঞ্জ সেট, মানে এফ এক্স কালেকশন অফ দ্য ফাংশনাল ভ্যালু করসপন্ডিং টু দ্য ডোমেন ভ্যালু, সেটাই রেঞ্জ সেট। তাহলে এই যে রেঞ্জ সেট, সেটা হলো মাইনাস ইনফিনিটি টু ওয়ান। ওকে, সো তোমরা সবাই একবার দেখে নাও। ওকে, তোমরা সবাই একবার দেখে নাও। এবার যদি কেউ যদি মনে করো এই যে ফাংশনের ড্র করবে, গ্রাফটা ড্র করতে পারো, তাহলে আমরা কি এটাকে যদি আমরা এক্স ধরছি, এটাকে মাইনাস এক্স ধরছি, এটাকে তাহলে আমরা ওয়াই অ্যাক্সিস ধরছি। ওকে, এটা পয়েন্টার জিরো আমরা নর্মালি জানি। ক্রিটিক্যাল পয়েন্ট কি আমরা পেয়েছি? ধরো এটা এক দুই তিন। ওকে, এক মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, এক দুই তিন। আচ্ছা, ক্রিটিক্যাল পয়েন্টে ফাংশনাল ভ্যালু কত? ক্রিটিক্যাল পয়েন্টে ফাংশনের ভ্যালু ওয়ান। তাহলে ধরো এই পয়েন্টটা পেয়ে গেলাম, থ্রি কমা ওয়ান। ওকে, এবং তিনের গ্রেটার দ্যান, মানে ক্রিটিক্যাল পয়েন্টের ডান দিকে যদি আমরা আরেকটা পয়েন্ট কনসিডার করি ফোর পয়েন্টে ফাংশনের ভ্যালু কত? ফোর মাইনাস থ্রি ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান জিরো, তাই তো? তার মানে ফাংশনের ভ্যালু জিরো, এই যে ফাংশনের ভ্যালু জিরো হবে। ওকে, তোমার এটা হচ্ছে তোমার ফোর কমা জিরো। ওকে, আমরা দুটো পয়েন্ট পেয়ে গেছি। ওকে, আর দুটো পয়েন্ট পেয়ে গেছি, তাহলে এই দুটো আমি যোগ করে যদি নিচের দিকে এক্সটেন্ড করে দিলাম। ওকে, এবার তিনের লেফটে ধরো একটা পয়েন্ট নিলাম টু, তিন হলো ক্রিটিক্যাল পয়েন্ট, একটা পয়েন্ট হলো টুতে ভ্যালু কত? যদি আমি টু পুট করি তাহলে মাইনাস থ্রি, তারপর মাইনাস ওয়ান, তাহলে পজিটিভ জিরো। তাহলে এই যে টুতে এর ভ্যালু কিন্তু হবে টু কমা জিরো। আমরা থ্রি আর টু কমা জিরোকে প্রডিউস করে আমরা এইভাবে যদি নিচের দিকে নামিয়ে দিই, এটা একটা স্ট্রেট লাইন। ওকে, থ্রি, মানে থ্রি হলো ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে এই যে ফাংশনটা স্ট্যাটাস বা ডেফিনিশন বা স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে কোথায়? ক্রিটিক্যাল পয়েন্টে। এইটা একটা স্ট্রেট লাইন যে ক্রিটিক্যাল পয়েন্ট আসছে, সেটা আবার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়ছে, ক্রিটিক্যাল পয়েন্টে গিয়ে ভ্যালুটা দাঁড়িয়ে গেল। হ্যাঁ, তারপর লোকাল ম্যাক্সিমা হচ্ছে, ক্রিটিক্যাল পয়েন্টে কিন্তু এই ফাংশনের ভ্যালু কিন্তু সব থেকে বেশি, তো আস্তে আস্তে আবার নিচের দিকে নেমে যাচ্ছে, ভ্যালু কমে যাচ্ছে। তাহলে এই যে আমরা গ্রাফটা পেলাম,
এইটাই হলো ওয়াই ইকুয়াল টু, বোথ গ্রাফটাকে বলা হয় ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস মড এক্স মাইনাস 3। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। নাও নেক্সট এই জিনিসটাকে দেখো, এটা দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিংস। এরকম কোশ্চেন আসতে পারে, ফাইন্ড দ্য ডোমেন অফ দ্য রিয়েল ফাংশন এফ এক্স। হ্যাঁ, ডিফাইন বাই, তাহলে এই একটা ফাংশন আমাকে ডিফাইন করা আছে। এই যে ফাংশনটা কি আন্ডার রুটের মধ্যে আছে, আন্ডার রুটের মধ্যে ফাংশন কখন ডিফাইন্ড হয়, যখন আন্ডার রুটের মধ্যে কোয়ান্টিটিটা হয় 0 অথবা 0 থেকে বড়। ওকে, তার মানে কি আমরা জানি এফ এক্স ডিফাইন তখনই হবে যখন তার মধ্যেকার যে ভ্যালুটা আর তার মধ্যেকার যে কোয়ান্টিটিটা আছে সেটা আইদার গ্রেটার দ্যান 0 অথবা লেস দ্যান 0। ওকে, কিন্তু এই যে এক্সপ্রেশনটাকে আমি একটু গুছিয়ে লিখলাম, মড এক্স প্রথমে লিখলাম, তারপর -1 মড এক্স বাই 2, এটা নিউমিনেটর, এটা ডিনোমিনেটর। ওকে, তাহলে আমরা ওয়েভি কার্ভ মেথড বা নাম্বার লাইন সিকোয়েন্স আমরা কি জানি, এটাও পজিটিভ এটাও পজিটিভ। আচ্ছা, এই যে ফাংশানে ইকুয়াল টু 0 করলে তাহলে কী হবে, মড এক্স ইকুয়াল টু 1। তাহলে এটা 1 পয়েন্ট পাচ্ছি, আর এখানে এটা যদি 0 করে মড এক্স ইকুয়াল টু 2, তাহলে 1 আর 2 হলো ক্রিটিক্যাল পয়েন্ট, 1 আর 2 আমরা ড্র করলাম। আমরা জানি 2 এর ডান দিকে, যেহেতু এক্স পজিটিভ এটাও পজিটিভ, স্যার 2 এর ডান দিকে পজিটিভ হবে এবং তার অল্টারনেটিভ রিজিয়ানে তার সাইন চেঞ্জ করবে, এটা নেগেটিভ হবে এটা পজিটিভ হবে। তার মানে মড এক্স আমাদের কি দরকার, এই যে এখান থেকে আমাদের কি ভ্যালু বার করতে হবে, মড এক্সের ভ্যালু, মড এক্সের রেঞ্জ বার করতে হবে, মড এক্সের ভ্যালু বার করতে হবে। ওকে, তাহলে মড এক্স কোথায় পজিটিভ, মানে কোন ভ্যালুর জন্য, মড এক্সের কোন ভ্যালুর জন্য এই যে এক্সপ্রেশনের ভ্যালু হয় 0 অথবা গ্রেটার দ্যান 0 হবে। আচ্ছা, মড এক্সের ভ্যালু কিন্তু কখনোই 2 হবে না, 2 হলো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। মানে মড এক্সের কোন ভ্যালুর জন্য এই যে এক্সপ্রেশনটা তোমার গ্রেটার দ্যান 0 আর গ্রেটার দ্যান 0, আর আইদার 0 অথবা গ্রেটার দ্যান 0 বা নন নেগেটিভ হবে। তার মানে আমি যদি 2 কনসিডার করা যাবে না, তার মানে 2টাকে ওপেন, মানে 2 থেকে ইনফিনিটি, মানে মড এক্স যদি গ্রেটার দেন, তার মানে এটা মড এক্স গ্রেটার দেন 2, তাহলে কিন্তু আমি যদি এই রিজিয়ানে যদি কোনো ভ্যালু নেই এক্সের, ধরো এক্স কিন্তু 2 হবে না, কেন 2তে আমাদের রেস্ট্রিকশান আছে, 2 ছাড়া, সেই জন্য আমি এটাকে একটু কার্ভ করে দিলাম, মানে এক্সেপ্ট 2 ছাড়া 2 এর থেকে বড় যে কোনো নাম্বার যদি আমি নিই তাহলে এই ফাংশনের এক্সপ্রেশনটা পজিটিভ হবে। সিমিলারলি আমি যদি আবার হয় 1 অথবা 1-এর থেকে ছোট এলিমেন্ট যদি আমি নিই, কারণ কি এই রিজিয়ন পজিটিভ, বাট আমরা 1টাকে ইনক্লুড করতে পারি। 1 যদি আমি মড এক্স ইকাল টু 1 যদি এখানে পুট করি, ওপর পোর্শন 0 হবে, নিচের পোর্শন 0 হবে না, তাহলে 0/something 0, সো এটা অ্যাকসেপ্টেবল। তাহলে আমরা কি 1 নিতে পারি অথবা 1-এর থেকে ছোট নাম্বার, 1 অথবা 1-এর থেকে ছোট নাম্বার। সো মড এক্সের ভ্যালু হয় আইদার 1 অথবা লেস দ্যান 1, অর মড এক্সের ভ্যালু গ্রেটার দ্যান 2। এই দুটোকে সিম্পলিফাই করো, মড এক্সের ভ্যালু গ্রেটার দ্যান 2 মানে, তাহলে এক্সের ভ্যালু গ্রেটার দ্যান 2 মানে হয় এক্স, মড এক্স মানে কি অ্যাকচুয়ালি, মড এক্স মানে ডিস্টেন্স বিটুইন অরিজিন টু দ্যাট এক্স, ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ হয়। তাহলে কখন ডিস্টেন্স মোর দ্যান 2 হবে, তাহলে যখন এক্সের ভ্যালু 2 এবং 2 এর থেকে বড়, অথবা যখন এক্সের ভ্যালু -2 থেকে ছোট। সেই জন্য -∞ টু -2 ওপেন সেট, ইউনিয়ন 2 to infinity, দ্যাট ইজ ওপেন সেট। ওকে, আর এখান থেকে আমরা কী পাচ্ছি, মড এক্স লেস দ্যান ইকুয়াল টু, মানে মড এক্সের লেন্থ সবসময় 1-এর সমান অথবা ছোট হবে। কখন, যখন এক্সের ভ্যালু ওই তিনটা ক্লোজ ইন্টারভ্যাল -1 এবং 1 এবং তার মধ্যে কোনো এলিমেন্ট বা কোনো পয়েন্ট হবে। তার মানে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল অফ -1 to 1, বোথ আর ক্লোজ, এখানে বোথ আর ওপেন, এদের ইউনিয়নের মধ্যেই কিন্তু এক্স স্যাটিসফাইড করবে। তার মানে এই যে আমরা ইউনিয়ন নিয়েছি সবই তো অর মানে ইউনিয়ন,
এই ইউনিয়নের মধ্যে যেই আমরা ভ্যালু চুজ করব এক্সের ভ্যালু, সেই এক্সের ভ্যালুর জন্য এই এক্সপ্রেশনটা অলওয়েজ 0 অথবা পজিটিভ হবে। ওকে, এখানে একটা নতুন কনসেপ্ট আমি অ্যাপ্লাই করেছি, সেটা হলো ওয়েভি কার্ভ মেথড। সেই ওয়েভি কার্ভ মেথড রিলেটেড আমি 4-5টা ভিডিও আমি পরে ক্রিয়েট করে পাঠিয়ে দেবো। আচ্ছা, তার মানে কি এখানে যে এক্সপ্রেশনটা আছে, এক্সপ্রেশনটার ভ্যালু গ্রেটার দ্যান 0, মানে মড এক্সের কোন কোন ভ্যালুর জন্য এই এক্সপ্রেশনটা গ্রেটার দ্যান 0। তাহলে মড এক্সের দুটো ভ্যালুর জন্য এই এক্সপ্রেশনটা গ্রেটার দ্যান 0। একটা হলো মড এক্স যখন গ্রেটার দ্যান 2, কারণ ইকুয়াল টু হওয়া যাবে না, ইকুয়াল টুতে রেস্ট্রিকশান আছে, কারণ ডিনোমিনেটর যদি মড এক্স 2 দিই তাহলে ডিনোমিনেটর 0 হয়ে যাবে, তাহলে এটা ইনফিনিটি হয়ে যাবে, ইনফিনিটি না, নট ডিফাইন্ড হয়ে যাবে। ওকে, সিমিলারলি আরেকটা কন্ডিশন হলো অর এক্স লেস দ্যান আর ইকুয়াল টু 1-এ এই এক্সপ্রেশনটা পজিটিভ হবে। এই দুটোকে সিম্পলিফাই করলে যে আমরা ইন্টারভ্যাল পাবো, যে আমরা সেট অফ ইন্টারভ্যাল পাবো, সেটা হলো ক্লোজ ও -1 to 1, আর একটা হলো -ইনফিনিটি টু -2, আর একটা হলো 2 to ইনফিনিটি। তাহলে এই যে তিনটে সেটা যদি ইউনিয়ন করি, অথবা এই তিনটে সেটের ইউনিয়ন করলে ওই ইউনিয়নের মধ্যে থেকে যে কোনো ভ্যালু যদি আমি নেই, সেই ভ্যালু যদি আমি এক্সপ্রেশনে পুট করি অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে, তার মানে নন নেগেটিভ হবে। আচ্ছা, নেক্সট, তার মানে এটাই তো তার ডোমেন সেট, সেটাই আমি গুছিয়ে লিখলাম। ওকে, সেটা আমি আগেরটা ডোমেন সেট এটাই গুছিয়ে লিখলাম। ওকে, তারপরে সলভ দ্য ফলোয়িং কোশ্চেন, কিছু মডুলাস রিলেটেড কোশ্চেন্স আছে, আমাদেরকে ওটা সলভ করতে হবে। হ্যাঁ, এখানেই সলভ করব আমরা তোমাদের সামনে। ওকে, নাও তাহলে কি আছে, মড এক্স প্লাস 2/x-1 ইকুয়াল টু 3। ওকে, খুব ভালো কথা। তাহলে এটাকে আমরা কি, তাহলে মডুলাস ভ্যালু ইকুয়াল টু 3, তাহলে হয় আইদার দিস পজিটিভ আর দিস নেগেটিভ। আমরা কি জানি, +3 এবং -3 দুটোর মডুলাস 3, তাহলে এখান থেকে আমরা দুটো কেস পাচ্ছি, আইদার দিস অর দিস। ওকে, যখন x + 2/x-1 ইকুয়াল টু 3, তা আমরা এক্সের ভ্যালু কী পাচ্ছি, এক্সের ভ্যালু পাচ্ছি x ইকুয়াল টু 5/2। এটা আমি সলভ করে এক্সের ভ্যালু x ইকুয়াল টু 5/2 পাচ্ছি। ওকে, যখন এই কেসটা কনসিডার করছি, মড x ইকুয়াল টু -3, এর ভিতরে কোয়ান্টিটিটা যখন নেগেটিভ আমি কনসিডার করছি, তার মানে কি -3। ওকে, x + 2/x-1 ইকুয়াল টু -3, জাস্ট উই অ্যাপ্লাই দ্য ডেফিনিশন, ওকে, অফ মডুলাস। সো এই যে তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, তারপর সলভ করলাম, সলভ করে আমরা এক্সের এই ভ্যালুটা পেলাম। তাহলে এই যে ইকুয়েশান, এই ইকুয়েশানের সলিউশন তাহলে কী হলো, এই যে ইকুয়েশানের সলিউশন হলো দুটো, এক্স ইকুয়াল টু 5/2, 1/4। এটাই হলো এই ইকুয়েশানের সলিউশন। মানে এই ইকুয়েশানটা এই দুটো পয়েন্টে স্যাটিসফাইড হবে, এছাড়া আর কোনো পয়েন্টে স্যাটিসফাইড হবে না। নাও কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2তে কী দেওয়া আছে, x-3 এর মডুলাস ভ্যালু লেস দ্যান 5। এবার যখন আমরা রিমুভ দ্য মডুলাস ভ্যালু, তাহলে -5 লেস দ্যান x-3 লেস দ্যান -5। এবার আমাদের এখানে x-3 আছে, আমরা শুধু এই -3টাকে হটাবার জন্য কি করতে হবে, -3টাকে রিমুভ করার জন্য আমাদেরকে থ্রোলি 3 জায়গায় +3 দিয়ে অ্যাড করতে হবে। তাহলে -3 প্লাস -5 + 3, এটা তাহলে 3 ক্যান্সেল x, তাহলে এটা 5 + 3। তাহলে এই এক্সের রেঞ্জ কী হবে, যদি আফটার সিম্পলিফিকেশান আমি দেখব, এই রেঞ্জ হবে -2 থেকে বড় আর 8 থেকে ছোট, কিন্তু এটা কি লেস দ্যান সাইন আছে, তার মানে এক্স বিলংস টু -2 থেকে 8 এর মধ্যে বিলংস করবে, -2 থেকে 8, বাট দ্য এন্ড পয়েন্ট বিলংস করবে না, তার মানে এটা ওপেন ইন্টারভাল, বোথ আর ওপেন ইন্টারভাল। তাহলে এই যে এক্সের ভ্যালু, যে সমস্ত এক্স এই ফ্রম -2 থেকে 8 এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে আমরা নেব, সেই সমস্ত এক্স কিন্তু এই ইকুয়েশানকে স্যাটিসফাইড করবে। ওকে, এটা ইকুয়েশান না, এটা ইনইকুয়ালিটি। ওকে, নাও নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, এটা একটা ইনইকুয়ালিটি, এটাকে আমরা সলভ করতে হবে। x-2 এর ভ্যালু কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5, খুব ভালো কথা। ওকে, তাহলে এখানে
তাহলে এক্স মাইনাস টু এর গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5, তার মানে এক্স মাইনাস টু আইদার 5 গ্রেটার দ্যান 5 or x minus 2 or less than or equal to minus 5, মানে এই রিজিয়নে বিলংস করবে আইদার x minus 2 এখানে or আইদার x minus 2 এই রিজিয়নে লেস দ্যান। ওকে, তাহলে এখান থেকে আমরা দুটো কেস পাচ্ছি, আইদার x minus 2 লেস দ্যান or equal to 5 or x minus 2 গ্রেটার দ্যান or equal to 5। তাহলে আমি যদি এইটাকে সলভ করি, এটাকে সলভ করলে আমি কিন্তু একটা এক্সের রেঞ্জ পেয়ে যাব। ওকে, সো এটাকে সলভ করে দেখছি এক্স লেস দ্যান অর ইকুয়াল টু -3, খুব ভালো কথা, এক্স লেস দ্যান অর ইকুয়াল টু -3, তার মানে কি এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে এক্স বিলংস টু 3 -3 অথবা -3 থেকে ছোট, তাহলে -∞ অ্যান্ড -3 পয়েন্টটা এর মধ্যে থাকবে, 3 থাকবে এবং -3 থাকবে -3 থেকে ছোট। ওকে, তাহলে একটা পোর্শন সলভ করে আমি পেলাম এক্স বিলংস টু -∞ টু -3 এন্ড উইথ ক্লোজ ব্র্যাকেট। ওকে, আনাদার এক্সপ্রেশন আমি যদি সলভ করি, এটা আমি দেখব যে এক্স -2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5, তাহলে এক্স গ্রেটার দ্যান -2 ট্রান্সপোজিং টু দ্য রাইট হ্যান্ড সাইড, তার মানে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 7। তাহলে আরেকটা এক্সপ্রেশন আমি সলভ করে দেখছি এটা, তাহলে এটাকে কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় এক্স বিলংস টু 7, এটা মানে কি এক্স আইদার 7 অর মোর দ্যান 7, এক্সের ভ্যালু এক্স আইদার 7 অর মোর দ্যান 7। সো এটা কি অর এক্সপ্রেশন, অর মানে ইউনিয়ন, তাহলে এক্স বিলংস টু দিস ইউনিয়ন টু দিস, এক্স বিলং টু দিস ইউনিয়ন টু দিস। ওকে, এক্স বিলংস টু দিস ইউনিয়ন টু দিস। ওকে, তার মানে আমরা এই যে পেয়ে গেলাম রেঞ্জ, তার মানে এক্স যদি এই রেঞ্জের মধ্যে আমরা কালেক্ট করি তাহলে এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই হবে। ওকে, তার মানে যে সমস্ত এক্স এই দুটো সেটের মধ্যে বা এই দুটো ইন্টারভ্যালের মধ্যে আছে তারাই কিন্তু এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাইড করবে। ওকে, ওকে, তারপরে নেক্সট একটা অঙ্ক নিয়ে আলোচনা করি। আচ্ছা, নাও এইগুলি হলো ওয়ান কাইন্ড অফ ইনইকুয়ালিটি অর সিস্টেম অফ ইনইকুয়ালিটি, কারণ কি এটাকে আমরা দুটো ইনইকুয়ালিটিতে ব্রেক করতে পারি। ওকে, বাই দ্য ওয়ে। ওকে, নাও 4 less than or equal to mod x plus 2 লেস দ্যান ইকুয়াল টু 7। আচ্ছা, মড এক্স প্লাস টু একবার প্লাস হতে পারে একবার নেগেটিভ হতে পারে, কারণ কি জানি মডুলাস ভ্যালু হয় পজিটিভ না নেগেটিভ, এটাই আমরা ফর্মুলা হিসাবে শিখেছিলাম। তাহলে এখানে দুটো কেস আমরা কনসিডার করলাম, যখন এক্স প্লাস টু পজিটিভ আর যখন এক্স প্লাস টু নেগেটিভ। ওকে, এক্স প্লাস টু যখন পজিটিভ তাহলে এক্স প্লাস টু মড মানে এক্স প্লাস টু। ওকে, এক্স প্লাস টু যখন পজিটিভ তখন এক্স প্লাস টু মড মানে এক্স প্লাস টু, তার মানে কি ডান দিকে 7 থাকবে আর লেফট হ্যান্ড সাইডে 4 থাকবে। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমরা বোথ সাইডে -2 দিয়ে অ্যাড করতে হবে, তার মানে আমাদের আফটার সিম্পলিফিকেশান আমরা দেখব যে এক্সের ভ্যালু, এক্সের রেঞ্জ 2 থেকে 5-এর মধ্যে, তখন এক্সের ভ্যালু আইদার 2 অথবা মোর দ্যান 2 অথবা 5 অথবা লেস দ্যান 5, তখন এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 2 to 5। তার মানে এইটা যদি নাম্বার লাইন হয়, এটা যদি 2 হয়, এটা যদি 5 হয়, তাহলে 2 থেকে 5-এর মধ্যে অ্যালং দিস এন্ড পয়েন্ট অলসো দ্য ভ্যালু অফ এক্স। ওকে, আচ্ছা, এটা 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 এক্স প্লাস টু, নাও আমি ধরে নিলাম এক্স প্লাস টু নেগেটিভ। ওকে, তাহলে এর আগে নিশ্চয়ই একটা নেগেটিভ সাইন আসবে, তারপর আফটার মাল্টিপ্লাই দ্য নেগেটিভ সাইন, তার মানে কি আমি ধরলাম এক্স প্লাস টু এটা নেগেটিভ নাম্বার, তাহলে মাইনাস এক্স প্লাস টু
লেস দ্যান আর ইকাল টু 7 4, ওকে। এবার এটাকে যখন আমি মাইনাস দিয়ে গুণ করে x+2 করছি তখন এটা আসছে এবং তাদের অর্ডার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে। দেন আফটার সলভিং দ্যাট উই সি দ্যাট x এর রেঞ্জ ফ্রম -9 টু -6, মানে -9 টু -6 এর মধ্যে x এর ভ্যালুটা বিলংস করছে, ওকে। -9 এবং -6 এর মধ্যে অ্যালং -9 অলসো অ্যান্ড -6 অলসো। তখন এই একটা আমরা ক্লোজ সেট পেলাম বা ক্লোজ ইন্টারভ্যাল পেলাম, এখানে একটা ক্লোজ ইন্টারভ্যাল পেলাম, কিন্তু এটা আমরা অর আছে, অর মানে ইউ হ্যাভ টু টেকিং দেয়ার ইউনিয়ন। তার মানে কি এই এক্সপ্রেশনটাকে আইদার দিস এক্সপ্রেশন অর দিস এক্সপ্রেশনে আমরা ডিভাইড করেছি, তার মানে এর যে সলিউশন হবে আইদার দিস অর দিস, দুটোই সলিউশনের মধ্যে কোনো না কোনো নাম্বারের জন্য এই এক্সপ্রেশনটা স্যাটিসফাইড হবে। তার মানে আমরা লাস্টে আমরা বলতে পারি এই এক্সপ্রেশনের সলিউশন মানে কোন এক্সের কোন ভ্যালুর জন্য এই এক্সপ্রেশনটা স্যাটিসফাইড হবে, কোন ভ্যালুর জন্য এক্সপ্রেশনটা ভ্যালিড। তার মানে এক্সের ভ্যালু যদি -9 6 ক্লোজ থাকবে, এটা -6, ওকে। ইউনিয়ন 2 close to 5, that is both are close interval, okay. End point also we consider here. So আজকে এতটুকু থাক, নেক্সট দিন আরও 4-5টা অঙ্ক আমি ডিসকাস করাবো এবং তার সাথে সাথে আমি কিছু গ্রাফও করাবো মডুলাসের। সো এভরিওয়ান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট the new or different type of মডুলাস রিলেটেড কোয়েশ্চেন। আমার মডুলাসের এখন অনেক ক্লাস চলবে, এখন এই করে প্রায় 30-40টা আমি লেকচার নেব। মডুলাসের সমস্ত কোশ্চেন, সমস্ত জিনিস, সমস্ত ইনফরমেশান আমি তোমাদেরকে দিয়ে দেবো, ওকে। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।